রাধে রাধে। আজ আমরা শুনব শ্রীকৃষ্ণের এক অত্যন্ত চমৎকার এবং রহস্যময় কাহিনী, শ্রীকৃষ্ণ ও পিপাসার্ত চাতক পাখি। এই কাহিনীটি আমাদের শেখায় যে চরম বিপদেও কিভাবে নিজের আদর্শে অটল থাকতে হয় এবং কেন ভগবান চাতক পাখিকে এত ভালোবাসেন। একবার দ্বারকার অধিপতি শ্রীকৃষ্ণ এক সামান্য চাতক পাখির সামনে হাত জোড় করে দাঁড়িয়েছিলেন। জগতের নাথ হয়েও তিনি এক তৃষ্ণার্ত পাখির কাছে হার মেনেছিলেন। সেই পাখিটি গঙ্গার জল খেতে অস্বীকার করেছিল এবং মৃত্যুর মুখে দাঁড়িয়েও কৃষ্ণের এক কঠিন পরীক্ষা নিয়েছিল। একবার ব্রজমণ্ডলে প্রচণ্ড খরা দেখা দিল। যমুনার জল শুকিয়ে তলানিতে গিয়ে ঠেকছে, নদী নালা শুকিয়ে গেছে, কুয়ো পুকুর সব এখন শুধু তপ্ত বালুর মরুভূমি। মাঠের ঘাস পুড়ে তামাটে হয়ে গেছে, আর গাছের পাতারা কুকড়ে প্রাণহীন হয়ে ঝরে পড়ছে। আকাশের মেঘের চিহ্ন মাত্র নেই, পুরো আকাশ যেন তপ্ত। এমন দুপুর বেলায় একটি ছোট চাতক পাখি বনের কোণে এক শুকনো কদম গাছের ডালে বসে করুণ স্বরে ডাকছিল। চাতক পাখির এক অদ্ভুত এবং কঠিন ব্রত আছে। সে পৃথিবীর কোনো জলাশয়ে জল স্পর্শ করে না। নদী, সমুদ্র বা গঙ্গা কোনো জলই তার তৃষ্ণা মেটাতে পারে না। সে কেবল আকাশের মেঘের দিকে তাকিয়ে থাকে, সাতটি নক্ষত্রের এক ফোঁটা বৃষ্টির জলের জন্য। তার কাছে সেই জলই অমৃত। ঠিক সেই সময় শ্রীকৃষ্ণ তার সখা অর্জুনকে নিয়ে সেই পথ দিয়ে যাচ্ছিলেন। অর্জুন দেখলেন পাখিটি তৃষ্ণায় এতই কাতর যে তার ঠোঁট বারবার কেঁপে উঠছে, কিন্তু পাশে থাকা একটি ছোট গর্তে জমা জল সে ছুঁয়েও দেখছে না। অর্জুন হেসে বললেন, সখা কৃষ্ণ, দেখো এই অবোধ পাখির কাণ্ড। পাশে জল থাকতেও সে তৃষ্ণায় মরছে। একে কি বলে নির্বুদ্ধিতা। শ্রীকৃষ্ণ মায়াবী হাসি হেসে বললেন, অর্জুন, একে নির্বুদ্ধিতা বলে না, একে বলে একনিষ্ঠ প্রেম। ওই পাখিটি জানে যে জল তার জীবন বাঁচাতে পারে, কিন্তু তার বংশের যে মর্যাদা আর মেঘের প্রতি যে ভালোবাসা তা সে জলাঞ্জলি দিতে পারবে না। তুমি কি ওর পরীক্ষা নিতে চাও? অর্জুনের অনুরোধে শ্রীকৃষ্ণ এক অলৌকিক মায়া তৈরি করলেন। তিনি চাতক পাখির ঠিক নিচে এক স্বচ্ছ শীতল জলের ঝর্ণা বইয়ে দিলেন। সেই জলের শব্দে যে কারো তৃষ্ণা শতগুণ বেড়ে যাবে। চাতক পাখিটির ডাল থেকে নিচে নেমে এলো। সে দেখল স্ফটিকের মতো পরিষ্কার জল তার চোখের সামনে। পাখিটি তার ঠোঁট জলের কাছে নিয়ে গেল। অর্জুন ভাবলেন, এই তো খিদের কাছে সব আদর্শ হার মানে। কিন্তু হঠাৎ পাখিটি ডানা ঝাপটে আবার গাছে ফিরে গেল। সে মনে মনে বলল, না, এই জল আমার শরীর ঠান্ডা করতে পারে, কিন্তু আমার আত্মাকে কলঙ্কিত করবে। আমি তো মেঘের প্রেমে চাতক হয়ে জন্মেছি। যদি মেঘের দেওয়া জল ছাড়া অন্য জল খাই, তবে আমি কাল নাগিনী হয়ে জন্মাবো, তবু চাতক পরিচয় দিতে পারবো না। পাখিটি এতটাই দুর্বল হয়ে পড়েছিল যে সে গাছ থেকে মাটিতে পড়ে গেল। শ্রীকৃষ্ণ এবার ছদ্মবেশে এক ব্রাহ্মণের রূপ ধরে তার সামনে গেলেন। তিনি বললেন, ওহে পাখি, কেন এই আত্মহনন? ঈশ্বর তো সব জলেই আছেন। গঙ্গার জল খেলে ঈশ্বর কি রুষ্ট হবেন? পাখিটি আধবোজা চোখে উত্তর দিলেন, হে ব্রাহ্মণ, ঈশ্বর সব জলেই আছেন ঠিকই, কিন্তু আমার ঈশ্বর তো কেবল ওই ঘনশ্যাম মেঘের রূপে আছেন। আমি জল খুঁজি না, আমি আমার প্রিয়তমের দান খুঁজি।
যদি সে তৃষ্ণায় আমায় মারতে চায় তবে মরতে মরতেও আমি তার কালো রূপরই ধ্যান করব। আমার প্রেম পিপাসার চেয়েও বড়। পাখিটি এই কথা শুনে অর্জুনের চোখ দিয়ে জল পড়তে লাগলো। তিনি বুঝতে পারলেন ভক্তি কেবল মন্দিরে নয়, এক সামান্য পাখির হৃদয়েও কতটা গভীর হতে পারে। শ্রীকৃষ্ণ আর স্থির থাকতে পারলেন না। তিনি তার পীতাম্বর সরিয়ে প্রলয়ঙ্করী মেঘের গর্জন ডাকলেন। মুহূর্তের মধ্যে নীল আকাশ কালো মেঘে ছেয়ে গেল। কিন্তু সাধারণ বৃষ্টি নয়, কৃষ্ণ নিজে 7টি নক্ষত্রের প্রভাব সৃষ্টি করলেন এবং সেই চাতক পাখির জন্য অমৃত ধারা বর্ষণ করলেন। চাতক পাখিটি মাথা উঁচু করে সেই বৃষ্টির প্রথম ফোঁটাটি গ্রহণ করল। তার শরীর আবার সজীব হয়ে উঠল। তখন শ্রীকৃষ্ণ নিজের আসল রূপে প্রকট হলেন। তিনি পরম স্নেহে পাখিটিকে নিজের হাতের উপর বসালেন এবং বললেন, আজ থেকে এই জগৎ জানবে ভক্ত ভগবানের কাছে ঋণী নয়, বরং ভগবানই ভক্তের কাছে ঋণী। তোর এই একনিষ্ঠ প্রতীক্ষা আমাকে আকাশ থেকে মর্তে নামিয়ে এনেছে। তুই শুধু পাখি নস, তুই ভক্তির এক জীবন্ত প্রতীক। এই কাহিনী আমাদের শেখায়, যেমন চাতক পাখি তীব্র তৃষ্ণার মধ্যেও নিজের আদর্শ ও প্রিয় মেঘের প্রতি বিশ্বাস ত্যাগ করেনি, তেমনি আমাদের জীবনেও কঠিন পরিস্থিতি এলেও নীতি, ধৈর্য ও সত্যিকারের বিশ্বাস ধরে রাখা উচিত। যখন ভালোবাসা ও বিশ্বাস স্বার্থের ঊর্ধ্বে থাকে তখনই ভক্তি পরিপূর্ণ হয় এবং ঈশ্বরও সেই একনিষ্ঠ হৃদয়ের ডাকে সাড়া দেন। ঠিক যেমন চাতকের অটল প্রতীক্ষা ভগবান শ্রীকৃষ্ণকে তার জন্য স্বয়ং বর্ষা নামাতে বাধ্য করেছিল। রাধে রাধে। প্রিয় ভক্তগণ, আপনাদের যদি এই কাহিনী ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন এবং কমেন্টে লিখুন রাধে রাধে। এবং এমন আরও ভক্তিমূলক গল্প পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।